প্রিয় বন্ধুরা, আপনারা একটি জিনিস দেখুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে। সেটি আমাদেরকে জাতীয় নাগরিক কমিটির সভাপতি জানিয়েছেন ইতিমধ্যেই, এবং বৈষম্য বিরোধী বিভিন্ন সমন্বয়কের কথা আমরা এটি স্পষ্ট আকারে বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার, এটা কাদের সরকার? এটা তো এই ছাত্র জনতার সরকার। এটাকে তো এই ছাত্র জনতাই প্রেসক্রিপশনেই এই সরকার নাকি? তো এখন এই ইউনূস সরকার থাকাকালীন অবস্থায় এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, তারা নির্বাচন করবে, তাহলে আলটিমেটলি এই সুফলটা কারা পাবে? এই সুফলটা তো এই ছাত্ররাই পাবে। তাহলে অন্য যে সকল রাজনৈতিক দল আছে, বিএনপি রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, জামায়াত রয়েছে, আওয়ামী লীগের কথা ভিন্ন, তাদের হয়তো নির্বাচনে আসতে দেওয়া না না দেওয়া দেশের জনগণের উপর নির্ভর করছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর অবস্থানটা তখন কি হবে? এরা নতুন রাজনৈতিক দল গঠন করলো, নতুন রাজনৈতিক দল গঠন করতে এরা বসে থাকবে না। এরা তো অবশ্যই রাজনৈতিক দল মানে কি, নির্বাচন করবে, পাওয়ারে আসবে, জনগণের জন্য কাজ করবে, এটাই তো মূল কাহিনী। তো এরা যখন এই রকমের নতুন দল গঠন করে নির্বাচন করবে, নির্বাচন করার পরে যখন এই ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হবে, তখন এই সুফলটা কারা পাবে? তখন তো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে না। এখন আপনি বলতে পারেন যে কেন লেভেল প্লেইং ফিল্ড থাকবে না? একটু ভেবে দেখুন, এই ইউনূস সরকারকে প্রেসক্রাইব করছে কে? এই ছাত্ররা। নাহিদ আসিফ এরা কে? এরা তো এই ছাত্রদেরই অংশ, এই ছাত্রদের প্রতিনিধি, তারা এখন উপদেষ্টা। আর সেই উপদেষ্টারই দল হবে যেটা এই নতুন করে হতে যাচ্ছে, যেটা হয়তোবা 2-3 মাসের মধ্যেই এটা আত্মপ্রকাশ ঘটবে এই নতুন রাজনৈতিক দলের। এই ছাত্রদেরই তো দল, এই নাহিদেরই তো দল, নাকি অন্য কারো দল হবে? তাহলে এই অবস্থায় এই রকমের কি কোনো লেভেল প্লেইং ফিল্ড সম্ভব? কিভাবে এই এরা রাজনীতি করবে? আর এই রাজনীতিকে এরা স্টাবলিশ না করা পর্যন্ত দেখুন বারবার কিন্তু নির্বাচনের প্রতি অনাগ্রহ দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা যদিও বা বলেছেন নির্বাচনের একটা টাইম দেখিয়ে, তবে তার প্রেস সেক্রেটারি আবার কিন্তু অন্য কথা বলেছে। তাদের একে অপরের কথা সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক অবস্থায় কি হবে? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যে সকল নেতারা আছেন, যে সকল সমন্বয়করা আছেন, তারা কি বলেন? তারা বলেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন বরদাস্ত করা হবে না। তাহলে আওয়ামী লীগের বিচার কি এই 2-1 দিনে করা সম্ভব? তারা তো আলটিমেটলি নির্বাচন পিছানোর ধান্দায় আছেন, যে নির্বাচন পিছালে তারা তাদের দলটা গঠন করবে, স্টাবলিশ করবে, করে তারা নির্বাচনে আসবে, অনেকগুলো সিট তারা পাবে। তো এটা হচ্ছে তাদের মূল ধান্দা। তো আমি যেটা বলি, এরকম ধান্দায় তো আর দেশের মানুষ পাগল হবে না। অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এরা তো এগুলো মেনে নেবে না। যদি মেনেও নেয় তাহলে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমাদের দেশের রাজনীতি কোন দিকে যায়, কি হবে ভবিষ্যতে, সেদিকে তাকিয়ে থাকলাম আমরা।